হরমুজ প্রণালীর কাছে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ওই ঘটনার পর টানা দ্বিতীয় দিনের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, হামলায় ইরানের সামরিক নজরদারি ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা, যোগাযোগ অবকাঠামো এবং ড্রোন সংরক্ষণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর বার্তা দিয়ে বলেন, প্রয়োজন হলে আরও বড় সামরিক অভিযান চালানো হবে এবং যুক্তরাষ্ট্র আর ধৈর্য ধরবে না। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে। আইআরজিসি জানিয়েছে, কুয়েতে অবস্থিত মার্কিন আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এর আগে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী একটি তেলবাহী ট্যাঙ্কার এবং কয়েকদিন আগে একটি কন্টেইনার জাহাজের ড্রোন হামলার ঘটনাকে কেন্দ্র করে এই নতুন সংঘাতের সূত্রপাত বলে দাবি করছে ওয়াশিংটন। পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এর প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তার উপরও পড়তে পারে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।